মোটো ব্লগিং সম্পর্কে আপনারা সকলেই জানেন। বেসিক্যালি যারা মোটরসাইকেলে ঘুরে ঘুরে ব্লগ করে থাকে তাদেরকে মোটো ব্লগার বলা হয়। আর সত্যি বলতে এই মোটো ব্লগিং দেখতে একটি অন্যরকম ফিল আসে। এখানে আপনি একটি জিনিস ফিল করুন, একটি মোবাইলের মধ্যে আপনি দেশের যে কোনো প্রান্তের একটি দৃশ্য চলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন। সত্যি এটি দেখতে একদম অ্যাস্থেটিক লাগে আর মনে হয় আমি নিজেই বাইক চালাচ্ছি একটি ফোনের মধ্যে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সেরা 10 মোটো ব্লগার সম্পর্কে। আরে ভাই কি বলবো, এদের মোটো ব্লগিং এতটাই জোস হয় যে আপনি এদের ভিডিও দেখে বাইক সম্পর্কে অনেকটা শিখতে পারবেন এবং এন্টারটেইনড হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি ইউনিক স্পার্কে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন দেখে আসি আমাদের এই লিস্টে আপনার পছন্দের মোটো ব্লগার আছে কিনা। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে দিতে চাই, এই লিস্টটি করা হয়েছে সম্পূর্ণ র্যান্ডমলি। তাই 1 নম্বরে কে রয়েছে, 10 নম্বরে কে রয়েছে এটি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ 10 জনের সেরা। প্রথমে আমরা বলতে চাই সানিগিরির সম্পর্কে। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় একটি মোটো ব্লগিং চ্যানেল এবং তার চ্যানেলে বর্তমানে 1,81,000 সাবস্ক্রাইব রয়েছে। আপনারা অনেকেই এই ব্লগারের ভিডিও দেখে থাকেন, কারণ এই ব্লগারের ভিডিও কোয়ালিটি অন্যান্য ব্লগারের চেয়ে অনেকটাই ভালো এবং সানিগিরির এক একটি ভিডিওতে জোস ইনফরমেশন পাওয়া যায়। Troubles fade away with you. তো যাই হোক, এরপরে রয়েছে নেক্সট গিয়ার। বাংলাদেশের আরও একটি সেরা বাইকার হচ্ছে নেক্সট গিয়ার এবং এই চ্যানেলে বর্তমানে 3,55,000 সাবস্ক্রাইব রয়েছে। এই চ্যানেলটির কন্টেন্ট কিছুটা আলাদা, কারণ মোটো ব্লগিংয়ের পাশাপাশি এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের বাইক রিভিউ করা হয় এবং নেক্সট গিয়ার চ্যানেলটিতে আপনি কাওয়াসাকি নিনজা H2R এর রিভিউ পর্যন্ত পাবেন এবং এই রিভিউগুলো অনেক অথেন্টিক হয়ে থাকে। তো যাই হোক, আপনারা কারা কারা নেক্সট গিয়ারের ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে তথ্যগুলো আমি এখানে দিয়ে থাকতেছি বা দিচ্ছি এগুলো একদম ফার্স্ট ইমপ্রেশন। এরপরে রয়েছে বাইক লাভার ব্যাচেলার। এই ভাই মনে হয় ব্যাচেলার, যার কারণে তার চ্যানেলটির নামও দিয়েছে বাইক লাভার ব্যাচেলার। তো যাই হোক, বর্তমান সময়ে এই চ্যানেলটিতে 2 লক্ষেরও বেশি সাবস্ক্রাইব রয়েছে। এখনো পর্যন্ত এই চ্যানেলটিতে 500-এরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে। এই চ্যানেলটিতেও মোটো ব্লগিংয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বাইক রিভিউ দেওয়া হয় এবং বাইক পার্টসেরও রিভিউ দেওয়া হয় এবং তার বাইকের ইনফরমেশনগুলো অনেক অথেন্টিক হয়ে থাকে। Hello everyone, welcome to Bike Lover Bachelor, and here is my new Yamaha R15M Indonesian edition. এরপরে রয়েছে ওয়েন ব্লগ। এই ভাইটির বাসা হচ্ছে চিটাগংয়ের, তার মানে বোঝাই যাচ্ছে এই ভাইটি হচ্ছে চিটাগংয়ের বাসিন্দা। তার চ্যানেলটিতে আপনি ডেইলি ট্যুর ভিডিও এবং ডেইলি ব্লগ দেখতে পাবেন এবং মাঝে মধ্যে তার চ্যানেলটিতে বাইক রিভিউ দেখা যায়। তার চ্যানেলটিতে বর্তমানে 1.5 লক্ষেরও বেশি সাবস্ক্রাইব রয়েছে। সবচেয়ে কম প্রাইসে, মানে পুরো ঢাকা শহরের মধ্যে আমি খুঁজে, বাট এটা প্রাইসটা এটা হচ্ছে 46,000। এরপরে রয়েছে ক্রেজি রাইডার। বাংলাদেশের অন্যতম সেরা বাইকার হচ্ছে ক্রেজি রাইডার এবং বর্তমানে তার চ্যানেলে 5 লক্ষেরও বেশি সাবস্ক্রাইব রয়েছে। এই চ্যানেলটিতে আপনি অনেক জোস মোটো ব্লগিং দেখতে পাবেন। এর পাশাপাশি তার বাইক কালেকশন দেখলে মাথায় নষ্ট, আর RX-100 সবসময় সেরা। What's up crazy buddies, welcome to my YouTube channel Crazy Rider. এরপরে মোটো ব্লগারের নামটি হচ্ছে MSI ব্লগ। 2025 সালে তার ব্লগিং কন্টেন্টগুলো অনেক হিট যাচ্ছে। MSI ব্লগারের কন্টেন্টগুলো অন্যদের চেয়ে আলাদা, তার কিছু কারণ রয়েছে। প্রথমত, সে অনেক গুছিয়ে কথা বলতে পারে এবং তার ভয়েস কোয়ালিটি অনেক ক্লিয়ার এবং এই চ্যানেলটি আমার পার্সোনাল পছন্দ, কারণ এই চ্যানেলটি ডেইলি ভিডিও আপলোড করে। মজার ব্যাপারটি এটা হচ্ছে যে এই চ্যানেলটিতে 1700 চেয়েও বেশি ভিডিও আপলোড করা হয়েছে এবং বর্তমান সময়ে যেখানে আমরা 100টি ভিডিও আপলোড করতে গিয়ে হিমশিম খেয়ে যাই, এখানে 1700 ভিডিও আপলোড করা মুখের কথা নয়। তো যাই হোক, বর্তমান সময়ে এই চ্যানেলটিতে 3.5 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। মিরপুর 60 ফিট যে এরিয়াটা, এটা একটা মানে বাণিজ্যিক এরিয়াই বলা যায়। বাণিজ্যিক বলতে ব্যবসায়িক একটা হাব, মোটামুটি বাইকের ব্যবসার একটা হাব হচ্ছে এইটা। এরপরে রয়েছে এক্সট্রিম বাইকার মিজান। বাংলাদেশের অন্যতম সেরা একজন বাইকার হচ্ছে এক্সট্রিম বাইকার মিজান এবং এই চ্যানেলটিতে বেশিরভাগ সময় গ্রুপ রাইডিং ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাদের গ্রুপ রাইডিং ভিডিওগুলো অনেক জোস হয়ে থাকে এবং একটি বিষয় তো আমরা সকলেই জানি, যেখানে গ্রুপ সেখানে সবচেয়ে মজা। বর্তমান সময়ে এই চ্যানেলটিতে 2,30,000-এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। যারা ভ্রমণ করতে চান তাদেরকে বলবো সময় করে বেরিয়ে চলে আসুন, বাংলাদেশটাকে এক্সপ্লোর করুন। তো যাই হোক, এরপরে রয়েছে দ্য আউটসাইডার।
বাংলাদেশের অন্যতম সেরা একজন বাইকার হচ্ছে দ্য আউটসাইডার। বেসিক্যালি তার ভিডিও কোয়ালিটিগুলো অনেক জোস এবং প্রায় সময় তিনি মোটোব্লগারদের মিটআপ আয়োজন করে থাকে এবং তার চ্যানেলে আমরা প্রায় সময় বিভিন্ন ধরনের রাইডিং ভিডিও, মিটআপ ভিডিও এবং ব্লগিং দেখতে পাই এবং তার ভিডিওগুলোতে তিনি অনেক অনেস্ট রিভিউ দিয়ে থাকেন। বর্তমান সময়ে তার চ্যানেলে 1,80,000-এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো যাই হোক, আপনারা কারা কারা আউটসাইডারের ভিডিও দেখেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হোয়াটস আপ বিউটিফুল পিপল। স্কুটারটা নেওয়ার পর থেকে অনেকেই জানতে চাচ্ছিল যে আসলে স্কুটারটা কিরকম, একটা সর্ট অফ রিভিউ চাচ্ছে। এরপরে রয়েছে RS ফাহিম চৌধুরী। বর্তমান সময়ে এই মানুষটিকে চিনে না এরকম মানুষ খুঁজে পাওয়া কষ্টের ব্যাপার। তো যাই হোক, RS ফাহিম চৌধুরীর চ্যানেলটিকে পুরোপুরি মোটোব্লগিং চ্যানেল বলা যায় না, কারণ এই চ্যানেলটিতে মোটোব্লগিং এর পাশাপাশি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করা হয় এবং এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তার ডেইলি ব্লগ। বর্তমানে তার চ্যানেলে 26 লক্ষের চেয়েও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। হাউ ওয়াজ দ্য সিনেম্যাটিক ভিউ গাইস? কেমন লাগলো? আপনাদের জন্য সকাল সকাল উঠলাম, ওঠার পরে এই ফুটেজগুলো বের করলাম। আই হোপ ভালো লাগছে। এরপরে 2 নম্বর অবস্থানে রয়েছে ওমন অন ফায়ার। তো যাই হোক, আমি বুঝতে পেরেছি অনেকক্ষণ পরে আপনার পছন্দের কেউ মানুষ এসেছে। ওমন অন ফায়ার সম্পর্কে বলার বা কি আছে, কারণ এই ব্যক্তি সব দিকেই ফেমাস। তো যাই হোক, বাংলাদেশের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর এবং রাইডার হচ্ছে ওমন অন ফায়ার। এরা মূলত একটি গ্রুপ হিসাবে কাজ করে এবং তাদের গ্রুপ বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম এবং বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট তৈরি করে। তাদের মধ্যে একটি মেইন ক্যারেক্টার হচ্ছে ওমন অন ফায়ার, যে সবচেয়ে বেশি ফেমাস। তার একটি ব্লগিং চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার এবং এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের রাইডিং ভিডিও আপলোড করে থাকে। বর্তমানে এই চ্যানেলটিতে 11 লক্ষের চেয়েও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। আপনারা কারা কারা ওমরের ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এই দেখেন রাবার বাগানে কিভাবে আর কি রাবার গাছ থেকে রাবার সংরক্ষণ করা হয়। এই যে প্রথমে আঠাগুলা এই যে ছোট ছোট বাটি পাইতারা হয়। এরপরে রয়েছে চকলেট বাইকার। এই মানুষটিকে কে না চিনে না? আমার জানা মতে কোনো ব্যক্তি যদি একবার হলেও ইউটিউবে কোনো বাইক রিলেটেড ভিডিও দেখে তাহলে সে ব্যক্তি অবশ্যই এই চকলেট বাইকারের ভিডিও দেখেছে। তো যাই হোক, বাংলাদেশের সবচেয়ে ফেমাস বাইকার বলা হয় এই চকলেট বাইকারকে। এই চ্যানেলটির মালিক তার যাত্রা একজন সাংবাদিক হিসেবে শুরু করলেও বর্তমানে সে ফেমাস একজন বাইকার। বর্তমান সময়ে তার চ্যানেলে 8 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং সত্যি বলতে তার কন্টেন্টগুলো অনেক ভালো হয়, কারণ তার কন্টেন্টে আমরা বাংলাদেশ সহ অন্যান্য দেশেরও মোটোব্লগিং দেখতে পাই। অনেক দিন পর হিরো থ্রিলার FI 160 বাইকটি চালাবো। এটা হচ্ছে আমাদের নিপুণ ভাই দিনাজপুর দা বাইকার্সের একজন অ্যাডমিন। আর নিপুণ ভাই আমার অ্যামটা চালাবে। নিপুণ ভাই, এটা কত হাজার কিলোমিটার হয়েছে? 18,000। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং পরবর্তীতে কি কি ভিডিও দেখতে চান তা কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।